দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে মাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করেন। ঈমান ও আমলের মধ্যে ইস্তেকামত রেখে মাহে রমজানের চতুর্থ জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা শ্রবণ করার একটা সুবর্ণ সুযোগ দান করেছেন, মানসিক শারীরিক সুস্থতা দান করেছেন। বরকতময় মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস। আমাদের অন্তরের মধ্যে যদিও ঈদের আনন্দের একটা পূর্বাভাস পাওয়া যাইতেছে, আমরা মানুষ বিভিন্ন ধরনের এখন মার্কেটের দিকে ঝুঁকে যাইতেছে। আমাদের মনে আনন্দ, আর কিছুদিন পরেই মাহে রমজান মাস শেষ হবে, ঈদ উল ফিতর পালন করব, উদযাপন করব। আমাদের মধ্যে কতই না আনন্দ একটা, কিন্তু এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আজকে আমাদের মাঝে আর নাই। গত মাহে রমজান মাসেও ছিল, এমনও বহুত মাহে রমজান মাস গেছে বাবার সাথে, মায়ের সাথে, আত্মীয় স্বজনদের সাথে মাহে রমজান মাসের সাহারি, ইফতারি এবং রমজান মাসের রোজাগুলো আমরা পালন করেছি। তাদের মধ্য থেকে যারা আজকে অন্ধকার কবরে রয়েছে, আমাদের মনে আনন্দ। কিছুদিন পরে ঈদ উল ফিতর, ঈদ উদযাপন করব, আনন্দ করব, ফুর্তি করব, কিন্তু কবরবাসীদের অবস্থা কি? তারা তো এখন আর্তনাদ করতেছে। এখন থেকে তাদের পেরেশানি, টেনশন, চিৎকার আর চিৎকারে পুরো গোরস্থান, পুরো কবরটা একেবারে তাদের চিৎকারের আওয়াজে একাকার হয়ে যাইতেছে। কারণ